হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যে সমস্ত পলিটেকনিক কলেজ আছে, তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত গভর্নমেন্ট আইটিআই কলেজ আছে, তার সাথে সাথে তোমরা যারা যারা পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ডিপ্লোমা ফার্স্ট ইয়ারের জন্য জেক্সপোর ফর্ম ফিল আপ করেছিলে, তার সাথে সাথে যারা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেওয়ার জন্য ভোকলেটের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ চলেছিল 27শে জুন পর্যন্ত। এটি কিন্তু এক্সটেন্ড ডেট হওয়ার পরে 27শে জুন পর্যন্ত ফর্ম ফিল আপ চলেছিল। তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট আছো যারা এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, তার সাথে সাথে টিএফডাব্লিউ যে কোটা আছে, সমস্ত কিছু ক্যাটাগরি থেকে যারা অ্যাপ্লাই করেছিলে বা যারা এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করো, তো তোমরা এই ভিডিওটা ভালোভাবে দেখবে। কারণ যারা ইউআর ক্যাটাগরিতে অলরেডি অ্যাপ্লাই করেছো, তোমাদের এখানে কিন্তু কোনো ডকুমেন্ট যেমন কাস্ট সার্টিফিকেট বা আরো আদার্স যেগুলো থাকে এগুলো কিন্তু লাগবে না। কিছু কিছু ক্ষেত্রে তোমাদের পার্টিকুলার যে ইনকাম সার্টিফিকেট থাকে, হয়তো সেই ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রয়োজন হতে পারে কলেজে অ্যাডমিশনের সময়, যারা জেনারেল ক্যাটাগরিতে আছো। বা আদার্স যারা ওবিসি ক্যাটাগরি থেকে তোমরা এখানে ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট যদি রিনিউ করা না থাকে, রিভ্যালিডেশন যদি না থাকে, তাহলে কিন্তু তোমার যেই সিট অ্যালট হবে সেটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, যারা অলরেডি ওবিসি ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করেছিলে। প্রত্যেকটা জায়গায় যখন অ্যাডমিশন শুরু হয় তখন সেখানে দেওয়া থাকে ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চাইছো। দেখবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু এক একটা পারফর্মা দেওয়া থাকে, অ্যানেক্সার এ, অ্যানেক্সার বি, অ্যানেক্সার সি, এইভাবে কিন্তু দেওয়া হয়ে থাকে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখান করে এই যে পারফর্মাটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য। যারা ইডাব্লিউএস ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছো, তোমরা জানো যে ইডাব্লিউএস এর ক্যাটাগরি যে সার্টিফিকেট থাকে এর ভ্যালিডেশন কিন্তু 1 ইয়ারেরই থাকে। যাদের 1 বছর পার হয়ে যাবে, তোমরা কিন্তু তাড়াতাড়ি এটাকে রিভ্যালিডেশন করাবে, নইলে কিন্তু এখান থেকে তোমাদের যে ইডাব্লিউএস ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছো সেই ক্যাটাগরির জন্য তুমি এলিজেবল হবে না। তার সাথে সাথে তোমাদের যারা ওবিসি ক্যাটাগরিতে এখানে অ্যাপ্লাই করেছো, তোমাদের যেই ওবিসি ক্যাটাগরির যে সার্টিফিকেট আছে সেটিকেও কিন্তু রিভ্যালিডেশন করাবে। যদি রিভ্যালিডেশন করানো না থাকে তাহলে কিন্তু তুমি এখানে এলিজেবল হবে না ওবিসি ক্যাটাগরির জন্য। তোমাদের যেমন সেলফ ডিক্লারেশন থাকে, সেই সেলফ ডিক্লারেশন নিয়ে তোমাদের ওবিসি কিন্তু আপডেট করাতে হয়। এখানে ওবিসি আপডেট করাতে গেলে ফার্স্ট যদি তুমি রুরাল এরিয়াতে থাকো, তোমাকে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট নিতে হবে, তারপরে বিডিওর ইনকাম সার্টিফিকেট নিতে হবে, তারপরে তোমাকে এসডিও তে গিয়ে কিন্তু রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লাই করাতে হয়। এটি হচ্ছে ওবিসির ক্ষেত্রে। তুমি যে জায়গা থেকে বিলং করছো সেখানকার ডোমিসাইল যে সার্টিফিকেট আছে, সেই ডোমিসাইল সার্টিফিকেটও কিন্তু লাগে অ্যাডমিশনের সময়। তো সেটাও মাথায় রাখবে, ডোমিসাইল সার্টিফিকেট যে পঞ্চায়েত এরিয়া থেকে বার করবে সেটি কিন্তু হয় না। তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেট থাকে এটি তোমাদের মিনিমাম ব্লক লেভেলের, যেগুলো রুরাল এরিয়ায় আছে সেখানে কিন্তু বিডিওর যেই ডোমিসাইল সার্টিফিকেট থাকে সেইখানকার ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের কিন্তু বার করতে হয়। এগুলো ভ্যালিডেশন 6 মাসের কাছাকাছি থাকে। তার সাথে সাথে ইনকাম সার্টিফিকেট যেটি থাকে সেটি তোমাদের বার করতে হবে যদি তুমি ক্যাটাগরি থেকে বিলং করো, সেই ক্ষেত্রে আপডেট করানোর জন্য। তার সাথে সাথে তোমাদের আরো আদার্স যেমন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটা তুমি ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা, এই যে পারফরমেটা আছো এটা কিন্তু ডিপ্লোমা কলেজে বলো, বিটেক কলেজে বলো, যেখানে তুমি অ্যাডমিশন হতে যাবে এটি কিন্তু তোমাকে রেডি করতে হবে। এখান করে এই যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটি কিন্তু ম্যান্ডেটারি, এটি কিন্তু সবাইকেই বানাতে হবে। যাদের মেরিট লিস্ট অলরেডি চলে আসবে, যদি তুমি সরকারি কলেজে অ্যাডমিশন নাও, যদি তুমি সরকারিতে চান্স পাও, তবেই কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে এগুলো রেডি করতে হবে। বাট তোমার এখনো যেহেতু মেরিট লিস্ট পাবলিশড হয়নি, তাই এখন একটু ওয়েট করে যাবে। যেদিন মেরিট লিস্ট পাবলিশড হবে বা কাউন্সিলিং যখন স্টার্ট হয়ে যাবে, তোমার যদি মনে হয় তোমার র্যাঙ্ক ভালো আছে বা পার্সেন্টেজ ভালো আছে, তাহলে কিন্তু তোমরা যদি ক্যাটাগরি থেকে বিলং করো বা আরো আদার্স যে সমস্ত ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছো, তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু ডেফিনেটলি রেডি করে নেবে, নইলে কিন্তু পরবর্তীতে গিয়ে অসুবিধা হবে। এখন রেডি করা লাগবে না, যখন তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট বা আরো আদার্স যখন কাউন্সিলিং তোমাদের কমপ্লিট হয়ে যাবে বা কাউন্সিলিং এর রেজাল্ট যখনই পাবলিশড হবে, এগুলো রেডি হতে কিন্তু টাইম লাগে, 3 থেকে 4 দিনের কাছাকাছি কিন্তু টাইম লেগে যায় সমস্ত কিছু রেডি করতে। বাট যদি ওবিসি সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে কিন্তু 10 দিনও লাগতে পারে,
5 দিনও হয়ে যেতে পারে বা আবার একদিনও লাগতে পারে। তো এই ক্ষেত্রে টাইমটা ডিপেন্ড করছে তুমি কোন জায়গা থেকে বিলং করছো তার উপরে। বাট যখন কাউন্সিলিং প্রসেস কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার কয়েকদিন পরেই কিন্তু ফার্স্ট কাউন্সিলিং এর রেজাল্ট আউট হয়ে যাবে। এটি কিন্তু ডিপ্লোমা, জেক্সপো, ভোকলেট, আইটিআই সবার জন্য। কিন্তু পাবলিশড হয়ে গেলে, যখনই তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে যাবে, তারপরে কিন্তু অ্যাডমিশনের জন্য বলবে হয়তো ফার্স্ট কাউন্সিলিং এর জন্য দেখা গেল যে 4 থেকে হয়তো 5 দিন টাইম দিল। এই কয়েকদিনের মধ্যে অ্যাডমিশন হতে হবে, তোমাকে সমস্ত কিছু কিন্তু এই 5 দিনের মধ্যে রেডি করতে হবে। তার সাথে সাথে আরো একটা জিনিস রেডি করতে হয়, সেটি হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। আরেকটা জিনিস রেডি করতে হবে, সেটি হচ্ছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। এগুলো কিন্তু রেডি করতে হবে। যাদের মার্কস ভালো আছে, যখনই মেরিট লিস্ট বার হবে, তোমরা কিন্তু এই সমস্ত জিনিসগুলো রেডি করতে থাকবে আস্তে আস্তে। যখনই কাউন্সিলিং এর রেজাল্ট হয়ে যাবে, যেই কলেজে চান্স পাবে, সেখানে গিয়ে যখনই অ্যাডমিশন হতে যাবে, তখন কিন্তু এই জিনিসগুলো তোমার কাছে চাইবে। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আপকামিং যে অ্যাডমিশন কবে স্টার্ট হচ্ছে, তার সাথে কাউন্সিলিং এর রেজাল্ট কবে হবে, কাউন্সিলিং প্রসেস কি আছে, সমস্ত কিছু কিন্তু তোমরা এই চ্যানেলে আপডেট পেয়ে থাকবে। আর তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরে কাউন্সিলিং কিভাবে করতে হবে, সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে থাকবে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো আপডেট পাওয়ার জন্য, পলিটেকনিক কলেজে অ্যাডমিশন বা আইটিআই কলেজে অ্যাডমিশনের জন্য।